শিলিগুড়ির বাসিন্দা প্রবীণ মাখনলাল সরকার আজকে তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রীর। আগের দিন আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গে ডায়মন্ড হারবার থেকে, এবং আজকে একেবারে তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন, যেখানে পা দিয়েই তিনি ঘোষণা করছেন যে উত্তরবঙ্গের মানুষ যারা দীর্ঘদিন ধরে অভিমানী হয়ে রয়েছেন সমস্ত অভিমান তিনি দূর করে দেবেন। মুখ্যমন্ত্রী আসবেন শুধু নয়, বেড়াতে নয়, কাজ করতে আসবেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। একদম তাই। দেখো, মুখ্যমন্ত্রীর এই যে উত্তরবঙ্গের প্রশাসনিক যে সফর, এই সফরের মধ্যে কিন্তু রাজনৈতিক তাৎপর্য রয়েছে, প্রশাসনিক তাৎপর্য রয়েছে। আমরা দেখেছি এর আগে যখন প্রধান বিরোধী অবস্থানে ছিল বিজেপি এবং বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলেছেন যে উত্তরকন্যাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। উত্তরকন্যাকে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন বলা হলেও সেখানে সেভাবে সচিবালয় যেভাবে চলা উচিত সেভাবে তা চলে না এবং উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। এই যে অভিযোগ ছিল বিজেপির, সেই অভিযোগের কিন্তু আজকে যখন তারা শাসক দল, আজকে যখন সরকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তারা কিন্তু বারবার একটা কমিটমেন্টের কথা স্মরণ করাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে উত্তরবঙ্গের কাছে আমরা ঋণী এবং সেই ঋণ শোধ করবে সরকার। অর্থাৎ আমরা 2019 থেকে দেখেছি উত্তরবঙ্গ বিভিন্ন ভোটে কিন্তু বিজেপির কাছে তারা উজাড় করে দিয়েছে এবং সেই সময় দাঁড়িয়ে আজ যখন বিজেপির সরকার এসেছে পশ্চিমবঙ্গে, সেই সরকার তারা কিন্তু উত্তরবঙ্গকে কোনো অবহেলার অভিযোগ করতে দেবেন না, এমনটাই তারা আশ্বাস দিচ্ছেন। তারা বলছেন কোনো অবহেলার অভিযোগ পর্যন্ত উঠবে না। এবং আজকে যে প্রশাসনিক বৈঠক করতে শুভেন্দু অধিকারী আসা উত্তরকন্যায়, সেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে এখানে জেলা বিজেপি কার্যালয়ে যে ছবি ভগবান শাহ তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ যে জেলা বিজেপি কার্যালয় বিজেপি কর্মীরা তারা স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে। এবং এই যে পথ, যেখানে গাড়ি থেকে নামার পর আসার যে পথটি, সেখানে এতটাই ভিড় হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী আসতে কিছুটা কিন্তু সময় লাগছে। কারণ আমরা এর আগে এটাও দেখেছি বাগডোগরা বিমানবন্দর থেকে এই যে মাল্লাগুড়ি এলাকা, এই কয়েক কিলোমিটার পথ আসার সময় একাধিকবার মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়েছে, তাকে সম্বর্ধনা জানিয়েছেন মানুষ। উত্তরবঙ্গের এই যে সাড়া, সেই সাড়া কিন্তু এই সম্বর্ধনার মাধ্যমে বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গের মানুষ তারা বুঝিয়ে দিচ্ছেন তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে যে বৈঠক করবেন, এই বৈঠকের পর প্রতি মাসে তারা একটি প্রশাসনিক বৈঠক করবেন উত্তরবঙ্গে, এমনটাই তারা আশ্বাস দিয়েছেন। আজকের বৈঠকে চা শ্রমিকদের জন্য, আমরা জানি যে দার্জিলিংয়ের যে চা শ্রমিকরা, উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা, তাতে জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, বিভিন্ন জায়গার কিন্তু চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে, যে দাবি দাওয়া নিয়ে একাধিকবার বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই চা শ্রমিকদের তাদের মজুরি, তাদের জমির অধিকার, সেসব নিয়ে আজকের প্রশাসনিক বৈঠকে কোনো আলোচনা হয় কিনা সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের যে পরিকাঠামো, বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ অতি সামান্য হতো, সেই অতি সামান্য যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়বে কি, এই প্রশ্ন কিন্তু উত্তরবঙ্গের আনাচে কানাচে উঠতে শুরু করেছে। এবং শুভেন্দু অধিকারী তিনি আজকে এসে পাহাড় নিয়ে, জিটিএ নিয়ে কোনো বার্তা দেবেন কিনা সেদিকেও লোকে তাকিয়ে রয়েছে। সামগ্রিকভাবে এই যে উত্তরবঙ্গের যে মানুষ, সেই উত্তরবঙ্গের মানুষ আজকের দিনটার দিকে তাকিয়ে রয়েছে, কারণ আজ প্রথম প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার এই প্রথম উত্তরবঙ্গের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে কী নির্যাস উঠে আসছে সেদিকে সকলে তাকিয়ে রয়েছে। তবে তিনি যেমনটা বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি বিজেপির একজন কর্মী হিসেবে নিজেকে তুলে ধরেন, সে কারণেই বিমানবন্দর থেকে উত্তরকন্যা যাওয়ার পথে এই মাল্লাগুড়ি এলাকায় জেলা বিজেপি কার্যালয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির যে কর্মীরা যারা জড়ো হয়ে রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, তারা সম্বর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রীকে, তেমনি মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন করবেন। দীর্ঘদিনের যে কয়েক দশকের যে বিজেপি কর্মীরা যারা বিভিন্ন কয়েক দশক ধরে বিজেপিকে পতাকা ধরে রয়েছেন এই উত্তরবঙ্গে, এই শিলিগুড়িতে, আলিপুরদুয়ারে, কোচবিহারে, তাদের সঙ্গে আজকে দেখা করবেন শুভেন্দু অধিকারী। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরই কিন্তু এই জেলা বিজেপি কার্যালয়ে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একেবারেই আমরা ছবি দেখতে পাচ্ছি, একদিকে বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই যে জেলা পার্টি অফিস রয়েছে, সাংগঠনিক যে পার্টি অফিস রয়েছে সেখানে আর পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী। মহিলারা তারা প্রস্তুত হয়ে রয়েছেন, একেবারে ফুলে মালায় শাঁখ বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হবে নতুন মুখ্যমন্ত্রীকে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু উত্তরবঙ্গে পৌঁছেই একেবারে প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি যে অঙ্গীকার করেছিল তা কিন্তু তিনি পালন করবেন, এমনটাই বলছেন। প্রত্যেক মাসে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আসবেন, কাজ করবেন, যে কাজ এখনো বাকি রয়েছে, উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ রয়েছে, সমস্তটাই দূর করবেন, প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। ফলতায় পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে কার্যত পালালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল, আর এ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, এটা ডায়মন্ড হারবার মডেল এলাকা এরিয়ার অন্তর্গত। ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতায় উন্নয়নের স্বার্থে। একটা সময় তার দাপটে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল ফলতার ছবিটাও। এবার সেখানে পুনর্নির্বাচনের দুদিন আগেই ভোটের ময়দান ছেড়ে পালালেন সেই একদা দুর্দণ্ড প্রতাপ নেতা ও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ভেঙে পড়ল ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই জাহাঙ্গীর যেভাবে ভোটের আগে ময়দান ছেড়ে পালালেন, তাতে ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারাটাই সামনে চলে এলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফলতা বিধানসভা আমি এবং আমরা প্রচার করে এলাম। বিজেপির প্রচারে ওদের মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি গেলেন, কিন্তু তৃণমূলের 8 লাখি সাংসদ কোথায়? পিসির বাড়ির গণ্ডিতেই আশ্রয়, হাজারো পুলিশের কনভয় নেই বলে এখন গর্তে ঢুকে। এটাই কি ভাইপোর বাহুবলী নেতাগিরি এবং অপরাধের ডায়মন্ড হারবার মডেল? অতীতে বিভিন্ন সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে ডায়মন্ড হারবার মডেলের কথা। গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টু দ্য রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। এবার জাহাঙ্গীর খানের রণে ভঙ্গ দেওয়া নিয়ে সেই ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। বিধানসভা ভোটে ফলতায় ব্যাপক কারচুপির অভিযোগ সামনে আসে। জেনারেল অবজারভার ও অন্যান্য অফিসাররা মিলে স্ক্রুটিনি করেন, জমা পড়ে রিপোর্ট দেখে নির্বাচন কমিশন জানায়, ফলতা বিধানসভার 285টি বুথের মধ্যে 60টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বুথে একসঙ্গে অনেককে ঢুকতে বেরোতে দেখা গেছে। বহু বুথে সিসিটিভি ফুটেজও মেলেনি। 13টি বুথের ফুটেজে ব্যাপক গরমিল দেখা গেছে। এর পাশাপাশি কোথাও ইভিএমে কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও ইভিএমের বোতামে আতর লাগানোর মতো অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ভিত্তিতে নির্বাচন বাতিল করে নতুন করে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 10 বার জন্ম নিলেও তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্যতম আঁচড়ও কাটতে পারবে না। যদিও পুনর্নির্বাচনের আগে আর ফলতায় প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে গুরুত্ব দেখা মেলেনি। এবার ভোটের আগে অসহায় আত্মসমর্পণ করলেন শীর্ষ। বৃহস্পতিবার ফলতার পুনর্নির্বাচন, যেখানে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় 3500 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।